আসসালামু আলাইকুম। তো প্রিয় বন্ধুরা, আমি আরিফুল ইসলাম। আর আজকে আমাদের যে টপিকের উপরে ভিডিও হতেছে তা হলো আপওয়ার্কে কীভাবে নিজের একটি বিজনেস প্রোফাইল খোলা যায়। তো আপওয়ার্ক কি? আপওয়ার্ক হলো একটি অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যে জায়গায় আপনি প্রতিনিয়ত আপনার স্কিলগুলা ডেভেলপ করতে পারবেন এবং এই স্কিল আপনি অন্যের কাছে অন্যের কাজ করে দিয়ে নিজে অর্থ ইনকাম করতে পারবেন। তো আপওয়ার্ক নিয়ে নতুন করে কিছু বলার নাই। আপওয়ার্ক 2003 সালে 2003 সালে প্রতিষ্ঠা করা হয় এবং 2015 সালে এই আপওয়ার্কটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এবং অনলাইন ফ্রিল্যান্সিং জগতে একটি বিশাল বিপ্লবের কারণ হয়ে দাঁড়ায়। আর পরবর্তীতে এই আপওয়ার্কে অনেক ফ্রিল্যান্সার আসে। তো বর্তমানে আপওয়ার্কে ফ্রিল্যান্সারের পরিমাণ আছে প্রায় 180টি দেশের প্রায় 1.8 মিলিয়ন রেজিস্টার্ড ফ্রিল্যান্সার রয়েছে। আর আপওয়ার্কে কাজের পরিমাণও অত্যাধিক, মানে প্রচুর কাজ আছে। প্রায় 4 লাখ, প্রায় 4 লক্ষেরও বেশি প্রজেক্ট আছে। যে প্রজেক্টগুলোয় আপনারা কাজ করতে পারবেন। তো এই জায়গায় কোনো প্রবলেম নাই। শুধু নিজের স্কিলস থাকলে আর যদি দক্ষতা থাকে তাহলে আপনি কাজে এগিয়ে যেতে পারবেন। তো দেখেন কিভাবে সাইন আপ করা লাগে। তো প্রথমে আমরা সাইন আপ করে নিলাম। সাইন আপে ক্লিক করার পর এই জায়গায় দুইটা অপশন আসবো। অপশনের ভিতরে প্রথমে লেখা আছে আই অ্যাম অ্যান ফ্রিল্যান্সার লুকিং ফর এ ওয়ার্ক। তো এই জায়গায় ক্লিক করে দেবেন, এগ্রি অ্যাজ এ ফ্রিল্যান্সার। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের সাইন আপ করা লাগবে। তো সাইন আপ করার জন্য আপনাদের জিমেইল আর জিমেইলের পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আপনারা আপনাদের জিমেইল আর জিমেইলের পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। তো এই জায়গায় আমি আমার জিমেইল আর জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি। তো এই জায়গায় জিমেইলের পাসওয়ার্ড দেবার পরে আপনারা দেখতে পাইতেছেন যে দুইটা অপশন আছে। উপরের অপশনটায় যদি আপনারা ক্লিক করেন, এই জায়গায় আপওয়ার্ক থেকে বিভিন্ন প্রমোশনাল SMS আপনাদের দেওয়া হবে। তো যদি আপনাদের প্রমোশনাল SMS না দরকার পড়ে তাহলে এই উপরেরটা ক্লিক করবেন না, শুধু নিচেরটা ক্লিক করে টিক মার্ক দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো এই জায়গায় আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিতেছি। আমার প্রমোশনাল মেসেজের দরকার নাই। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ক্লিক করার পর কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড। তো এই জায়গা থেকে আপনার ইমেল ভেরিফিকেশনটা চাইবে। তো আপনি আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন। আমি আমার ইমেলটা ভেরিফিকেশন করে নিতেছি। তো দেখতে পারতেছেন আমার ইমেল ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেল।
তো গেট স্টার্টে ক্লিক করলে এখন শুরু হয়ে যাবে। তো গেট স্টার্টে ক্লিক করলাম। a few quick question first you have freelance before, মানে আই অ্যাম অ্যান এক্সপার্ট, আপনারা এই জায়গায় ক্লিক করবেন আই অ্যাম অ্যান এক্সপার্ট। কারণ আপওয়ার্ক একটি প্লেস, ফ্রিল্যান্সিং প্লেস, যে জায়গায় আপনার নতুনদের তেমন একটা নতুনদের কাজ পাওয়া যায়, কাজ করতে পারবো, তারা সমস্যা নাই, কিন্তু এই জায়গায় প্রফেশনাল বেশি কাজ করে। তো এই জায়গায় আই এম এন এক্সপার্ট দিলে আপনাদের ভেরিফিকেশন আর আইডিটা স্ট্রং হইব। গেট হোয়াট ইউ বিগেস্ট গ্লোয়ার ফর, আচ্ছা ঠিক আছে, এই জায়গা থেকে আমি আগে যাইতেছি। তো এই জায়গায় নেক্সট অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড প্রোফাইলে ক্লিক করা লাগবো। নেক্সট অ্যান্ড প্রোফাইলে ক্লিক করলাম। দিস ফেল অ্যান্ড রিকোয়ার্ড, তো এই জায়গায় চাইতেছে আপনার নিজের সম্পর্কে কিছু বলতেছে। তো আপনি এই জায়গায় আপনার ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে তাহলে আপনার ওই ডিটেলসগুলো আপনি লিঙ্কডইন থেকেও আনতে পারবেন। আর যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল না থাকে, আপনার আপলোড ইউর রেজিউমি, মানে আপনি আপনার সিভি দিয়েও এই জায়গায় রেজিস্ট্রেশন করতে পারেন। কিন্তু আমরা নিচেরটা সিলেক্ট করব, কারণ যেহেতু আমরা ম্যানুয়ালি আমাদের ইনফরমেশনগুলো দেব, সুতরাং আমরা ফিল আউট নিচেরটা ক্লিক করলাম। তো এই জায়গায় আপনারা যে টপিকের উপরে কাজ শিখছেন ওই টপিকটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার টপিক সিলেক্ট করে দিতেছি। আপনারা যে টপিকের উপরে কাজ করবেন, যে টপিকের উপরে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চান, সেই টপিকের উপরে এই জায়গায় সেই টপিকটা লিখে দিবেন। তো আমি দিতেছি আমার পেশার টপিকটা, তো এসআর ফ্রন্ট এন্ড ডেভেলপার। তো লেখা শেষ হয়ে গেলে আপনারা জাস্ট নেক্সট অ্যাড ক্লিক করবেন। তো এই জায়গায় আপনার এক্সপিরিয়েন্স, আপনার যে ওয়ার্কের এক্সপিরিয়েন্স চাইতেছে, তো আপনি আপনার ওয়ার্কের এক্সপিরিয়েন্স দিবেন। আর কোম্পানির একটা অ্যাড্রেস চাইব, যে আপনি কোন কোম্পানিতে আগে জব করছেন, বা আপনার জব প্রতিষ্ঠানের অ্যাড্রেস লাগবো আর লোকেশনটা লাগবো। তো আমি এইটা আগেই সিলেক্ট করে রাখছি, আমি জাস্ট শুধু বসায় দিব, আপনারা দেখতে থাকেন, দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন। আর এই জায়গায় যদি আপনি একটা কাজ করতে পারেন, আপনার বিশ্বস্ত কোনো যদি প্রতিষ্ঠান থাকে, ওই প্রতিষ্ঠানের লোকেশন আর এটা এক্সপিরিয়েন্সের এটা আপনি দিতে পারেন। আর যদি আপনার আগে কোনো জায়গায় জব করে থাকার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি ওই জায়গা থেকে আইনে দিতে পারেন আপনার ডিটেলসগুলা। তো এই জায়গায় আমি লিখতেছি, গুগল থেকে আমি কিছু সার্চ করে আমার কোম্পানির ডিটেলসগুলো কালেক্ট করার জন্য কোম্পানি এইগুলো নিয়ে নিতেছি। তো এই যে কোম্পানি, তো আমি আমার কোম্পানি সিলেক্ট করছি, আর কোম্পানির ইটা এই জায়গায় বসিয়ে দিতেছি। এই কোম্পানি এটা আমি সিলেক্ট করছি, কোম্পানিটা হলো মিরপুর। তো
কোম্পানির অ্যাড্রেসটা আমি কপি করে নিতেছি। কোম্পানির অ্যাড্রেসটা কপি করলাম, www এর পরে আপনারা কপি করবেন। কপি করে নিয়ে আপনার কোম্পানির ওই জায়গায় বসিয়ে দিবেন। আর এই জায়গায় নিচে লোকেশনটা লাগবে, লোকেশন এই জায়গায় সাইডে বাংলাদেশ লোকেশনটাই করে রাখবেন, সেট করে রাখবেন। আর এই জায়গায় আপনার কোম্পানির লোকেশনটা দিবেন। কোম্পানির লোকেশনটা সবার নিচে আছে, নিচে থেকে কোম্পানির লোকেশনটা নিয়ে আসি। এটা হলো কোম্পানির লোকেশন। তো কোম্পানির লোকেশনটা আনবার সময় আপনি পুরোটা আনবেন এবং যে যতটুকু লাগে ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। বড় হয়ে গেছে, এটা একটু কাটা লাগবে। আর নিচে আপনার এক্সপিরিয়েন্স নিয়ে আপনি সিম্পল ডিসক্রিপশন দিতে পারেন যদি আপনার ইচ্ছা হয়, এটা অপশনাল। যদি আপনার ইচ্ছা হয় আপনি ডিসক্রিপশন দিতে পারেন। আর কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি জব করছেন ওইটার একটা ডেট আপনি দিতে পারেন এই জায়গায়। তো আমি ডেটটা দিয়ে দিতেছি, দেখেন। এই জায়গায় কোম্পানি আমার জব টাইটেলে একটু প্রবলেম হয়েছে, জব টাইটেলের প্রবলেমটা একটু করে নিই, সলভ করে নিই। স্যার ফ্রন্ট ইন ডেভেলপার, তো এখন হবে হয়তো, এখন হয়েছে। তো এরপরে আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে, ইফ ইউ হ্যাভ রেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাট হিয়ার। তো এই জায়গায় অ্যাড দিয়ে দিবেন, নেক্সট অ্যান্ড ক্লিক করবেন। এই জায়গায় আপনার এডুকেশন হিস্টোরিগুলো, আপনি কোন কলেজ থেকে কোন স্কুল থেকে পাস করছেন ওগুলো দিতে হবে। তো আমি কবি নজরুল উচ্চ বিদ্যালয় থেকে পাস করছি, কবি নজরুল উচ্চ বিদ্যালয়। আর কলেজটা দিয়ে দিব। ডিগ্রিটা দিয়ে দেওয়া লাগবো, আর কোন স্কুল থেকে পাস করছেন এটা দিয়ে দেওয়া লাগবে। ব্যাচেলর অফ সায়েন্স। তো বিএস, বিএস দেওয়া লাগবো। জায়গায় শুধু বিএস ক্লিক করলেই হইতেছে না। এই অনার্স হবে না, সায়েন্স অনার্স হবে না, তো শুধু বিএসসি, শুধু বিএস দিলেই চলবে। আর নিচে ফিল্ড অফ স্টাডি জিওগ্রাফি। আর কোন স্কুল থেকে পাস করছে এই স্কুলটা আপনারা দিতে পারেন। আমি কবি নজরুল উচ্চ বিদ্যালয় থেকে পাস করছি, তো আমি কবি নজরুল উচ্চ বিদ্যালয় লিখব। কবি নজরুল হাই স্কুল। তো এখন নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পর লুকিং গুড, নেক্সট টেল আস ল্যাঙ্গুয়েজ ইজ হ্যাভ স্কিল। তো আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানা আছে ওই ল্যাঙ্গুয়েজগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যেহেতু ইংরেজি শুধু পারি, তো আমি ইংরেজি আর বাংলায় দুইটাই দিব। বাংলা যেহেতু অপশন নাই, শুধু ইংরেজি দেব। আর ইংরেজিতে একটাই আছে, ওইটা করা লাগবে। তো এই জায়গায় আপনার জব টাইটেল বা আপনি যে এক্সপিরিয়েন্সগুলো আছে ওই এক্সপিরিয়েন্সগুলো আপনি দিয়ে দিবেন, যে আপনি কি কি কাজ পারেন। এই কাজগুলো দিয়ে দিলে আপনার ফ্রিল্যান্সিংয়ে পরবর্তীতে আপনার যে কোনো প্রজেক্ট পাইতে সুবিধা হবে। তো গ্রেট। তো এই জায়গায় আমার একটা বায়ো রেডি করা আছে, আমি আমার বায়োটা কপি করে আইনে এই জায়গায় পেস্ট করে দেব। তো আপনারা নিজেদের মতো আপনাদের বায়োডাটাটা দেওয়ার চেষ্টা করবেন, আর কোনো জায়গা থেকে কপি করবেন না, কারণ কপি করলে অনেক সময় হয় কি যে আপনার বায়োডাটাটা ইউনিক থাকলে ভালো হয়। আপনি অন্যজনের কাছ থেকে কপি করলে বা অন্য একজনের কাছ থেকে করলে এই যে আপওয়ার্ক থেকে পরবর্তীতে সমস্যা করে, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। তো আপনি যত ভালো সম্ভব নিজেরটা নিজে দেওয়ার চেষ্টা করবেন, সিম্পল হোক প্রবলেম নাই, নিজেরটা নিজে দিলে সুন্দর হয় জিনিসটা। আর তাদের কাছে ভরসা আর ট্রাস্টটা সবার আগে, যদি তারা ভরসা না পায় তাহলেই করবো না। তো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবো, হোয়াট দি মাইন্ড সার্ভিস ইউ অফার। তো তুমি কি সার্ভিস দিতে পারবো, এই জায়গায় একটা অপশন আছে, অপশনগুলো আছে। তো এই জায়গায় আমরা যেহেতু আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে কোর্স করছি আর ডিজিটাল মার্কেটিংয়ে নিয়ে কাজ করি, কিন্তু আমি এই জায়গায় দিব কম্পিউটার অন্য একটা টপিকের উপরে দিব, পরবর্তীতে এটা এডিট করে দিব, কারণ করা যায় না। ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক্স ডিজাইনে অনেক কম্পিটিটর বাইরে গেছে, এরা কাজ পারে না, শুধু করে দিয়ে রাখে। তার জন্যে আমরা চাইতেছি অন্য এই অ্যাকাউন্টে অনেক মানে সমস্যা হয়, ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইনে অনেক সমস্যা হয়। তো আমরা দেব ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্টে আপনার অ্যাকাউন্টটা তাড়াতাড়ি ভেরিফাই করে তারা, আর এটার বেশি দাম বেশি, তার জন্যে এটা কাজ করে। তো নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে নাও লেটস ইউর আওয়ারলি রেট। তো এই জায়গায় আপওয়ার্কে কাজ করার ধরন হলো তুমি ঘন্টায় কত টাকা চার্জ করবে বা কত ডলার চার্জ করবা। তো ঘন্টায় কত ডলার চার্জ করলে তোমার ভালো হয়, ওই মতে তুমি নিজেরটা নিজে করবা। তো আমি এই জায়গায় বেসিক্যালি $30 চার্জ করব আওয়ারলি। তো চেষ্টা করবা নিজের অতটা বেশিও দেওয়ার জন্য না, আবার অতটা কমও দেওয়ার জন্য না, কারণ কম দিলে অনেক সময় তারা মনে করে যে এই এই মানুষটা এই কাজের জন্যে একটু আবার বেশি দিলে মনে করে, বেশি দিলে অনেক সময় তারা এক্সপেন্সিভ বলে বা বলে। তো আমি $30 বেটার মনে করতেছি, তার জন্য $30 দিলাম। তো $30 দেওয়ার পরে উই উইল গেট ফাইবারের থেকে আপওয়ার্কে ভালো। আপওয়ার্কে ফাইবারে প্রতি $5 $1 কেটে নিয়ে যায়, তো আপওয়ার্কে এরকম না, আপওয়ার্কে $30 মাত্র $3 কাটছে। তো এটা এদিকে একটু সুবিধা আছে। তো এখন নেক্সট অ্যান্ড অ্যাড ইউর ফটোতে ক্লিক করে আমরা করব। আর আপওয়ার্কে এখন ফ্রিল্যান্সার অনেক বাইরে গেছে, তো আমরা চাইবো যে 100% জানি আমাদের রেটিংটা ঠিক থাকে, আর
আমরা কনফিডেন্সের সাথে আগায় যাব আর সবসময় ধৈর্য ধরে কাজ করব। তো আমরা নেক্সট অ্যাডে ক্লিক করব। তো এই জায়গায় যার যার ছবি দেওয়া লাগবো, ডেট অফ বার্থ দেওয়া লাগবো, ন্যাশনালিটি দেওয়া লাগবো। তো এই জায়গায় আমি আমার পিকটা অ্যাড করে নিতেছি। তো আমি আমার পিকটা অ্যাড করে নিলাম। আর একটা পিকটা অ্যাড করে নিচ্ছি, একটু টাইম লাগবে। পিকটা অ্যাড হয়ে গেলে এই জায়গায় ডেট অফ বার্থটা দিয়ে দেওয়া লাগবে। ডেট অফ বার্থটা দিয়ে দাও। আমার ডেট অফ বার্থ 2002। ওই জায়গায় 10 মার্চ 2000। তো ডেট অফ বার্থটা দিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ একটু প্রবলেম হয়েছে, ওইটা 2002 এর জায়গায় 2003 হবে। তো ওই জায়গায় আমি একটু কেড়ে নিই, মার্চ হবে। 10 মার্চ 2002। এখন ঠিক আছে। তো ডেট অফ বার্থ দেওয়ালে স্ট্রিট অ্যাড্রেসটা দেওয়া লাগবো। তো এই জায়গায় স্ট্রিট অ্যাড্রেসের এই জায়গায় সবাই নিজের জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবা। নিজের জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে এই জায়গায় আছে, নিচে তোমার এন্ট্রি ডাটা অনলি সিটি দিবা। আর এই নিচে ফোন নাম্বারটা দিয়ে দিবা। তো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে তো এই জায়গায় আপনি আপনার নিজের জেলা, আপনি যে জেলার ওই জেলাটা দিয়ে দিবেন। মানিকগঞ্জটা দিয়ে দিতেছি। আর তারপরে আপনার পোস্ট কোডটা আপনি এই জায়গায় দিয়ে দিবেন। জি পোস্ট কোড, আমার পোস্ট কোড এই জায়গায় দিতেছি। আর নিচে আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিবেন, কারণ ফোন নাম্বার ছাড়া একটা অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন। আর ফোন নাম্বারটা আপনার যে আইডি থেকে, আপনার যে নিজস্ব আইডি থেকে ফোন নাম্বারটা তুলছেন ওই আইডি থেকে দিলে ভালো হইব। তো দেওয়ার পর প্রিভিউ ইউর প্রোফাইলে ক্লিক করবেন। তো এই তো তৈরি হয়ে গেল আপনার আপওয়ার্ক একটি প্রোফাইল। তো এই জায়গা থেকে যে এডিটের অপশনগুলো আছে, কলমের মতো এডিটের অপশনগুলো আছে, এই জায়গা থেকে আপনি আপনার মতো করে সাজাই নিতে পারবেন সব এইগুলা। তো গেট স্টার্টে ক্লিক করলাম। তো ইউর প্রোফাইল ইজ রেডি, শেষ। তো এখন আপনিও একটা ফ্রিল্যান্সিং প্রোফাইলের অধিকারী হয়ে গেলেন। তো ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আপওয়ার্ক।
তো ইউর অ্যাকাউন্ট ওয়াজ 17% কমপ্লিট, এবং জাস্ট এখন যেটুকু বাকি আছে ওইটুকু জাস্ট আপনার ভেরিফিকেশন পর্যন্ত। আর ভেরিফিকেশন করা আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে ভেরিফিকেশন করতে হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।